আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো সৌদি আরবের লাইব্রেরিতে সবসময় আসি। এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম, এই ব্যবসাটা প্রচুর পরিমাণে লাভজনক একটা ব্যবসা। আমাদের দেশের লাইব্রেরিতে আর সৌদি আরবের লাইব্রেরিতে অনেক পার্থক্য। আমাদের দেশের লাইব্রেরিতে এমন একটা চলে না, বাট সৌদি আরবের লাইব্রেরিতে যারা স্টুডেন্ট আছে তাদের প্রতিদিন কোনো না কোনো কাজ থাকে। এতক্ষণ তো লাইব্রেরি নিয়ে কথা বললাম, এবার লন্ডি নিয়ে কিছু কথা বলি। কে বললো আমাদের বাংলাদেশের উন্নতি করতেছে না? এই যে লন্ডিটা দেখতেছেন, এটার মালিক আমাদের একজন বাংলাদেশি ভাই। মাশাআল্লাহ, উনার ব্যবহারও অনেক ভালো এবং উনার কাজও অনেক সুন্দর। উনার দোকান দেখলে আপনারা বুঝতে পারবেন দোকানে কি পরিমাণ কাজ আছে। মাশাআল্লাহ, এইসব ব্যবসাগুলো সৌদি আরবের রানিং ব্যবসা। এই ব্যবসাগুলো সব সময় চলে, কারণ এগুলো প্রয়োজনীয় জিনিস। আর এই যে জিনিসটা দেখতেছেন, এটাতে আয়রন করে, আমাদের দেশের মতো না, এটা একটু আলাদা। জিনিসগুলো দিয়ে চলে আসলাম সুপার মার্কেটে কিছু বাজার করার জন্য। এখান থেকে টুকটাক বাজার করে চলে আসলাম টাকা তোলার জন্য। আজকে টাকাটা কেন তুলতেছি সেটা একটু পরেই বলতেছি। টাকা তুলে চলে আসলাম কফি শপে, কফিলের ভাই কফি নেবে সেটার জন্য। এখন বলি এটিএম থেকে টাকাটা কেন তুলছি। এই যে বাসাটা দেখতেছেন, এখানে একজন মহিলা টেইলরের কাজ করে। আমাদের দেশে যেমন কিছু কিছু বাড়িতে কিছু কিছু মহিলা আছে যারা টেইলরের কাজ করে, এখানেও ঠিক ওরকমই হয়। এখানকারই কিছু মহিলা আছে যারা টেইলরের কাজ করে। কেউ বসে নাই, যে যেভাবে পারতেছে ইনকাম করার চেষ্টা করতেছে। আসলে এগুলো তো ভালো। এখানে দেখেন, এরা কিন্তু লোকাল লোকাল হয়েও কাজ করে। আর ওর বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংটা কিন্তু যিনি টেইলরের কাজ করে উনাদেরই। এত বড় বিল্ডিং তো আর এমনি এমনি হয় নাই, বিজনেস মাইন্ড বলে হয়তোবা বিল্ডিংটা করতে পারছে।